সাইন করব? হ্যাঁ স্যার। তারা? হ্যাঁ স্যার। এই দুটো তো একসাথে যায় না। আরে বোঝার চেষ্টা করুন, এখানে এতগুলো এত এত ফাইল রয়েছে, বোধহয় 16-17টা ফাইল রয়েছে। সেগুলো একটা একটা করে নেব, নিয়ে আস্তে আস্তে পড়বো লাইন বাই লাইন, এক একটা কথা মাথার ভেতরে ঢোকাবো, ঢুকিয়ে তারপর না হয় না স্যার, না স্যার, আজকে একদম পড়তে হবে না স্যার, আজকে শুধু সাইন করে দিন স্যার। কেন? আজকে কি? আজকে মঙ্গলবার না বুধবার, বারবেলা না কালবেলা, কি আজকে কি আছে? আজকে কি পড়াশুনো করতে কোনো বিধিনিষেধ হয়েছে? হ্যাঁ, আর ওদিকে কি কি দেখছেন আপনি? কি দেখছেন বলুন তো বাড়ার ভেতরে? না স্যার, কি ব্যাপার? মানে স্যার আপনার ভাই স্যার। হ্যাঁ, আমার ভাই বা ছোট ভাই ঈশান। হ্যাঁ স্যার, মানে ওরই তো স্যার কয়েকদিন আগে স্কুটারে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, ও স্কুটারে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর তারপরে কি ওর মাথাটা হ্যাঁ, ওর মাথায় পাগল হয়ে গিয়েছিল। এই না না, পাগল কেন হবে? না না, আরে আমি ও মুখ ফসকে কি বলতে কি বলে ফেলেছেন, এগুলো তো আমাদের ফ্যামিলির ভেতর করে ভুলে যান আমি কি বলেছিলাম। আপনি এক কাজ করুন, আপনি এদিকে আসুন, ঈশান একদম সুস্থ, সম্পূর্ণ সুস্থ। আমরা বরঞ্চ চা খাই, আমরা গল্প করি, ঈশানকে ডাকি, আপনি দেখে নিন, নিজের চোখে দেখেন। না না, ঈশান, ঈশান আপনি বসুন না। না 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 স্যার, না স্যার, আমার তাড়া আছে, আপনি শুধু স্যার সাইন করে দিন স্যার, প্লিজ স্যার। তা যা দারুণ অভ্যেস আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন না। এখন তো না পড়াশুনো করলে আমার রাতে ঘুম আসে না। আমি তো পড়াশুনো করব, তারপর সাইনটা করব, এই ব্যাপারটা কিন্তু আপনি আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, অ্যান্ড আই এম সো গ্রেটফুল টু ইউ। আপনি এক কাজ করুন, বসুন বসুন বসুন, আপনি বসুন, আপনি টায়ার্ড হয়ে এসেছেন অফিস থেকে। চা পাঠাও রে, আর চায় শুধু না, চায়ের সাথে জল খাবার পাঠাও, উনি ক্লান্ত হয়ে এসেছেন, ব্যাগটা খুলি আপনি। আর ঈশানকে পাঠাও একটু। বউয়ের সাথে সম্পর্ক নেই, এসছেন সাইন করে টাকা তুলতে। এই আপনি আপনি জানতো মশাই, যান। কার বউ? কার বউ মানে? আপনার বউ। স্যারের বাড়িতে একটা পাগল আছে, জানতাম না তো। আবার কামড়ে ফামড়ে দেবে না তো? আপনি ভয় পাচ্ছেন? অ্যাকচুয়ালি আমার ভাই খুব একটা বেশি পাগল নয়। না স্যার, আজকে আমি চা জল খাবার কিচ্ছু খাবো না স্যার। আরে চা জল খাবার কেন, একটু জলযুক্ত করুন। না স্যার, তাও করবো না স্যার, তাও করবো না। ব্যাপারটা বুঝুন। রজনী, রজনী, তোমার কি খুব ব্যথা করছে? হ্যাঁ, না, ওই তোমার বর এসে তখন। আরে হওয়ার এমন কি ব্যাপার? ওরকম তো হয়েই থাকে, অনেক হয়েই থাকে। আচ্ছা, তুমি তোমার বরকে অ্যালাউ করো কি করে এসব করতে? আফটার অল ও তো আমার বর, আমি তো ওকে খুব ভালোবাসি, ও তুমি বুঝবে না। বর ভালোবাসি আর আমি নাকি বুঝবো না? এই আমি বুঝবো না কেন? হ্যাঁ, আমি কেন বুঝবো না? তোমার বর তোমাকে দিনের পর দিন মেরে যাবে আর আমি বুঝবো না? না, তুমি বুঝবে না, কারণ তোমার বিয়েই হয় না। তোমার নিজের বিয়েটা হোক, তোমার নিজের বউ তোমার কাছে আসুক, তারপর বুঝবে ভালোবাসার প্রকৃত অর্থটা কি। যাই হোক, ভালোবাসার প্রকৃত অর্থ বোঝাতে তোমাকে যেটাকে করতে হবে সেটা হচ্ছে বিয়ে করবার জন্য পাত্রী দেখা দরকার। কাল থেকে আমি অনেকবার জিজ্ঞেস করছি তোমার কিরকম পাত্রী পছন্দ, তুমি আমাকে বলোনি, এখন বলে ফেলো বাবু কিরকম পছন্দ। অনেক বাধা এসছে, এবার বলে ফেলো ঈশান কেমন পাত্রী চাই তোমার। আমি সত্যিই জানতে চাই। তুমি সত্যি জানতে চাও আমার কিরকম মেয়ে পছন্দ?
আমি জানি ঈশান, তোমার মনের মাঝে আমি আছি, তাই তুমি আমাকেই ডিসক্রাইব করবে। একদম শান্ত, শিষ্ট, নম্র, ভদ্র, নরম স্বভাবের একটা মেয়ে চাই আমার, যে আস্তে আস্তে কথা বলবে, ঝগড়াঝাটি করবে না, রাগ করবে না। আস্তে আস্তে কথা বলবে, এ আবার কোন মেয়েরে বাবা? এই বলছি, আস্তে কথা বলবে মানে লেভেলটা কি? কথা বলবো কত লাল পাড় আর সাদা শাড়ি। হ্যাঁ, লাল পাড় আর সাদা শাড়ি, ওই ঢাকাই শাড়ি হয় না, ঢাকাই শাড়ি পরবে, কপালে একটা সিঁদুরের বড় করে টিপ পরবে। 12 মাস লাল পাড় সাদা শাড়ি পরবে, তাও কিনা ঢাকাই? কেন? সস্তা পড়বে বলে পাইকারি রেটে নিজের বউকে লাল পাড় সাদা শাড়ি আর গয়না কিনে দেবে নাকি? গয়না, ঠিক ঠিক ঠিক, ও না সব ধরনের গয়না পরবে, কখনো সাবেকি গয়না, আবার কখনো ওই ফুলের সাজ। হ্যাঁ, বেশ একটা ভালো করে খোঁপা বাঁধবে, আমার জন্য যত্ন করে ফুলের মালা লাগিয়ে। বেশ, অবশ্য যদি লম্বা চুল খোলা থাকে তাতেও আমার কোনো অসুবিধা নেই। যখনও হালকা হাওয়ার ছোঁয়ার মতো এদিক ওদিক আস্তে আস্তে যাতায়াত করবে, তখন ওর পায়ের মলটা কিভাবে আওয়াজ করবে জানো? ঝমঝম ঝমঝম ঝমঝম। থ্যাংক গড, অ্যাটলিস্ট হাঁটাচলা করবে। আমি তো ভেবেছিলাম তোমার পটের বিবি চাই, ওই যে রূপোর পালঙ্কে গা, সোনার পালঙ্কে গা বাঁধিয়ে রাখবার মতো। আরে শোনো তো, আমি যখন খেতে বসবো না, তখন আমার পাশে চুপটি করে বসে হাত পাখা দিয়ে আমাকে হাওয়া করবে। ঈশান, কেন হাওয়া করবে কেন? তোমার বাড়িতে তুমি ইলেকট্রিসিটি বিল দেবে না? কারেন্ট কেটে যাবে, ওটা লাইন কেটে দেবে, তারপরে তোমাকে হাওয়া করতে হবে? আরে অদ্ভুত মেয়ে তো তুমি, এতক্ষণ বলছিলে কেমন মেয়ে চাই, কেমন মেয়ে চাই, কেমন মেয়ে চাই, আর এখন যখন বলছি অমনি আমার উপর চোটপাট করছো। ধুর। বেশ করেছি, বেশ করেছি, চোটপাট করেছি। আরে বাবু, তুমি চেঁচাচ্ছ কেন? আস্তে কথা বলো। কেন আমি আস্তে কথা বলবো? কেন? আমি কি তোমার কল্পনার বউ নাকি? কল্পনার বউ যে আস্তে আস্তে কথা বলবো, নির্জীব, আস্তে আস্তে হাঁটবো, রুগী নাকি আমি? পারবো না। তোমার ওই কল্পনার বউ তোমাকে তোমাকে হাওয়া করবে, ওই তোমাকে খেতে দেবে, আর আর তাছাড়া দরকার পড়লে তুমি ওকে রাত্রিবেলা গা হাত পাও টিপিও। আমি পারবো না ওইসব করতে, আমি পারি না, আমি আস্তে কথাও বলতে পারি না, আমি গা। এরকম সত্যি কেউ আছে না? সবটাই কল্পনা? সত্যি কাউকে চেনো তুমি এরকম? বলো ঈশান, ভালো চাও তো আমাকে বলো। আচ্ছা লতিকা, তোমার চোখে জল কেন? হ্যাঁ, আমি এই দাদার তোমাকে পছন্দ না? বৌদি, দাদা এইসব কথা তোমাকে বলেছে? বলো। হ্যাঁ, তুই কিচ্ছু জানিস না। ওর মনে এখন কোনো স্বপ্ন সুন্দরী, যে কিনা লাল পাড় সাদা শাড়ি পরে, মাথায় খোপা বাঁধে, লাল সিঁদুরের টিপ পরে। আমি তোকে বলে দিই, ওর মাথায় এখন অন্য কোনো ইমেজ ঘুরছে। আরে বাবা, ভালো তো, তোমার বরের মনে এখন রোম্যান্স জেগেছে। চুপ কর, রোম্যান্স জেগেছে তো আমার কি? আমি মরছি আমার জ্বালায়, আর তার কিনা রোম্যান্স জেগেছে। আচ্ছা, রোম্যান্স জাগলেই বা আমার কি? ওর সেই কল্পনা জগতে আমি তো আর নেই। নেই তো হতে কতক্ষণ? মানে দাদার সেই স্বপ্ন সুন্দরী হতে তোমার কোনো আপত্তি আছে? মানে লাল পাড় সাদা শাড়ি, লাল টিপ, খোঁপা, হাত পাখা? পারবো না, অসম্ভব। আমি ওইসব পারবো না, আমার দ্বারা হবে না। ওগো বধূ